আমরা চলে এসেছি ডায়মন্ড উৎসব প্রতি বছরের মতো। গতকাল শুরু হয়েছে ডায়মন্ড হারবার প্রদক্ষিণ করে। আমরা সাংস্কৃতিক সম্পাদক, এই উৎসবের সাংস্কৃতিক সম্পাদক, তার কাছে জেনে নেব টোটাল প্রোগ্রামটা কী হচ্ছে গতকাল থেকে, যেটা হয়েছে বা হচ্ছে। গত 22/1/2025 বুধবার আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সমগ্র ডায়মন্ড হারবার মেন রোড আমরা পরিক্রমা করেছি এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন মিডফিল্ডার বিকাশ পাঁজি সহ আমাদের ডায়মন্ড হারবারের গর্ব তথা পশ্চিমবাংলার গর্ব সুনির্মল চক্রবর্তী। এছাড়াও গুণী মানুষজন ছিল, বিভিন্ন স্কুল এবং তথ্য সংস্কৃতির ঢাক থেকে, ব্যান্ড থেকে, তাসা থেকে সবই ছিল এবং সর্বোপরি 14 নম্বর ওয়ার্ডের মা বোনরা আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। আমরা মনে করি যে মানুষের একটা উন্নয়নের স্বার্থে এবং ভালো লাগার স্বার্থে এই শীতের যে হিমেল বাতাস বইছে তার মধ্যে যে উৎসবের যে সময়টা চলছে সেইটা যাতে একটু সামিল হতে পারি, একটু থাকতে পারি, মানুষের সান্নিধ্য পেতে পারি। পুরাতন বাজার ইউথ ক্লাবের পরিচালনায় ডায়মন্ড হারবার হাই স্কুল মাঠে এবং নেতাজি স্টেডিয়ামে ডায়মন্ড উৎসব 2025 আমরা শুরু করেছি। এটি চলবে আগামী 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার পর্যন্ত। যারা মেলাপ্রেমী মানুষ তাদেরকে কী বলবেন? দেখুন, একটা কথা বলি, এই মাঠেই কিছুদিন আগে খেলা হয়েছে। খেলা এবং মেলা এটা কিন্তু একসঙ্গে জড়িয়ে আছে। আমরা যারা আছি তারা আমরা ভালো করে বুঝি এই কদিন সত্যি খেলার যারা খেলতো তাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মেলাটারও প্রয়োজন আছে। একটা আনন্দ, একটা বিনোদন, একটা ভালো লাগার জায়গা, একটা মিলন ক্ষেত্র তৈরি হওয়া, এটা কিন্তু একটা মানবিক ধর্ম। তাই আমরা মনে করি যে এর মধ্যে থেকে বিভিন্ন শিশুরা, যেমন আজকের উল্লেখযোগ্যভাবে মহান বীর রাষ্ট্রনায়ক নেতাজির 129তম জন্মদিনের এই মহান সময়ের মধ্যে আমরা সারাদিন শ্রদ্ধার্ঘ্যের অনুষ্ঠান রেখেছি। এখন চলছে বৈশাখী প্রতিযোগিতা মহান রাষ্ট্রনায়কের ওপর। সান্ধ্যকালীন আছে সমগ্র সন্ধ্যা ধরে এবং রাত্রি পর্যন্ত রাষ্ট্রনায়ক নেতাজির প্রতিদিন অনুষ্ঠান থাকছে। গ্রামীণ লুপ্তপ্রায় ভাটিয়াল গান, লোকগীত, পালার গান, ঝুমুর গান, টুসুর গান থাকছে। এছাড়াও থাকছে বিভিন্ন গ্রুপ যারা এই এত সুন্দর প্ল্যাটফর্ম ব্যবহার করছে। আমাদেরই এখানকার যারা ভূমিপুত্র, যারা ভূমিকন্যা, তাদের যারা প্র্যাকটিস করছে, অনুশীলনী করছে, তারা এখানে মুন্সিয়ানা দেখাবার সুযোগ পাচ্ছে। গতকাল এই মঞ্চে কারা আমন্ত্রিত বা এসেছিলেন? এখানে দেখুন, আমাদের মধ্যে এসেছিলেন বিকাশ পাঁজি, এসেছিলেন সুনির্মল চক্রবর্তী, কল্যাণ দাস, মোহন চক্রবর্তী থেকে আরম্ভ করে যারা গুণী মানুষ তো এসেছিলেন। এছাড়াও রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব আমাদের এখানে এসেছিলেন এবং ডায়মন্ড হারবার থানার আইসি সহ সেকেন্ড অফিসার আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। সর্বোপরি যোগরঞ্জন হালদার, যিনি আমাদের এই ক্লাবের একসময় সদস্য এবং পুজো কমিটির সদস্য, কুলপি বিধানসভার বিধায়ক, উনিও উপস্থিত ছিলেন। সুতরাং এ কথা বলাই যায় যে আমরা সবাইকে নিয়েই চলছি, সবার মধ্যেই আছি, সবারকে যাতে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টাই আমাদের চলছে। আমার নাম ফাল্গুনী দাস, আমি সাংস্কৃতিক মণ্ডলীর একটা সদস্য। ডায়মন্ড উৎসব 2025 আপনারা আসুন, আপনারা উপভোগ করুন। এটাই আমরা চাই, আপনারা আসলে আমরা সমৃদ্ধ লাভ করব, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, নমস্কার। আমরা এই মুহূর্তে দেখছি এই উৎসবের একটা পার্ট, অঙ্কন প্রতিযোগিতা চলছে। অঙ্কন প্রতিযোগিতা, ছোট ছোট শিশুরা ডায়মন্ড উৎসবে ছোট ছোট শিশুরা তাদের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিনী তারা এসছেন অঙ্কন প্রতিযোগিতায়। তারা এই মুহূর্তে সেই কাজে ব্যস্ত আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো না, কিন্তু জাস্ট তাদের ছবিটা তুলে দেখাচ্ছি এবং তাদের গার্জেনরাও এসছেন।
এবং প্রতিদিনই এখানে বিভিন্ন অনুষ্ঠান আছে সন্ধ্যা থেকে, আপনারা আসবেন, দেখবেন। কি আঁকছে আমরা একটু দেখাই আপনাদের সরাসরি। কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, এখনো বেশিক্ষণ হয়নি। একটা বিরাট সংখ্যক প্রতিযোগিনী এখানে অংশগ্রহণ করেছেন। শুরু না হলেও প্রায় অনেকটাই মেলা প্রস্তুত, গতকাল থেকে শুরু হয়েছে। নেতাজির বীর রাষ্ট্রনায়কের সেটা আঁকবে, বিষয়টাকে লক্ষ্য রাখবে, ক বিভাগ যেমন খুশি। ডায়মন্ড উৎসব চলে এসেছি আমরা আবার। বড় জায়গা, প্রচুর দোকান। চারিদিকে বিদ্রোহ আজ, আমি যাই তার দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার কেউ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্যতার কেউ। স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উদ্যম কলরব, শুনেছ স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব, শুনেছ শুনেছ উদ্যম কলরব, শুনেছ নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট। রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট, প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত, দেখো আজ তারা সবে গিয়ে সমুদ্রত। তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই দলের পিছনে আমিও আছি। তাদের মধ্যে আমিও যে মরি বাঁচি, তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই চারিদিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বলা ভালো শেষ দিকতে চলে এসেছি।
শিবাঙ্গী ড্যান্স একাডেমির একদম শেষ নৃত্য দেশ নায়কের দেশপ্রেমের অনুষ্ঠান শ্রদ্ধার্ঘ্য নিবেদন তাই আমাদের মনে হয়েছে বা এটা জরুরি ভারতীয় সংস্কৃতিতে জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শেষ করতে হয়। আমরা দর্শকদের এবং সকলকে অনুরোধ করছি একটু উঠে দাঁড়াবেন জাতীয় সঙ্গীত চলাকালীন। আজকের দেশ নায়কের জন্মদিনে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা শেষ করবো, একটু গানটা শুরু করবেন। अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। নেতাজি মানে একটা স্বপ্ন দেশকে স্বাধীন করা, নেতাজি মানে বীরের মতো
ইংরেজদের সাথে লড়া। নেতাজি মানে দেশের জন্য অনেক কষ্ট স্বীকার। নেতাজি মানে ইংরেজদের সব পরিকল্পনাই বেকার। নেতাজি মানে যেন দেশপ্রেম আর দেশকে ভালোবাসা। নেতাজি মানে লড়াই করি স্বাধীনতা নিয়ে আশা। নেতাজি মানে যার মৃত্যু নেই, শুধু জন্মদিনটাই আছে। নেতাজি মানে হৃদয় যিনি রয়েছেন আজও বেঁচে। নমস্কার। সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে পুরাতন বাজার ইউথ ক্লাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তারা তাদের এই সাংস্কৃতিক মঞ্চে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যতক্ষণ থাকব আমরা চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার। সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, অনুশ্রুতি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র তার পথ চলা শুরু করেছিল 2004 সালে। আজ থেকে প্রায় 20 বছর আগে। গুটি গুটি পায়ে 20 বছর ধরে এগিয়ে চলেছে। সেখানে অনেক সদস্য এসছে, অনেকে চলে গেছে। আমরা সাংস্কৃতিক চর্চাটাকে কিন্তু চালিয়ে রেখেছি। তো আমরা আজকে যতক্ষণ আপনাদের সঙ্গে থাকবো তার মধ্যে নাচ থাকছে, গান থাকছে, আবৃত্তি থাকছে, আর হ্যাঁ থাকছে শ্রুতি নাটক। দুটি শ্রুতি নাটক রয়েছে। একটি নেতাজিকে উদ্দেশ্য করে, আজ তার সেই মহান আত্মার 128তম পূর্ণ জন্মতিথি। তাকে আমরা বিনম্র শ্রদ্ধার্ঘ্য জানাবো আমাদের শ্রুতি নাটকের মধ্যে দিয়ে। তাছাড়াও যে সমস্ত পরিবেশন আপনাদের সামনে আমরা রাখছি, অবশ্যই সমস্ত কিছুই তাকে উৎসর্গ করে। আমাদের প্রথমে যিনি উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন অরুন্ধতী রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন বিধান রায়, এবং সেই সাথে মঞ্চ প্রস্তুত হলেই শিল্পী এবং সঙ্গতকারী সহশিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই করতালি দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। তাতে আমরা মনে করব যে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, আমরা আপনাদেরকে ভালো লাগাতে পেরেছি। সকলকে জানাই আমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও একরাশ অভিনন্দন।
আজ ডায়মন্ড হারবার পুরাতন বাজার ইউথ ক্লাব আয়োজিত নেতাজি স্টেডিয়ামে ডায়মন্ড হারবার উৎসব 2025-এর দ্বিতীয় দিনে এই সাংস্কৃতিক সন্ধ্যায় 125তম নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে আমরা 128তম নেতাজি জন্মজয়ন্তী উৎসবে আমরা আপনাদের কাছে একমাত্র সন্তানকে মানুষ করে আমরা যখন বিদেশে পাঠাই, তারই প্রেক্ষাপটে বনানী মুখোপাধ্যায়ের লেখা সেই ছেলে যখন বিদেশে থাকে বাবা মাকে ঠিকমতো কতটা সেবা যত্ন করলো, কতটা ভালোবাসলো, তার প্রতি কর্তব্য কতটা রাখলো, সেটা নিয়ে আজকের আমাদের নাটক তীব্র দাহন। সেই তীব্র দাহনে যে সমস্ত কলাকুশলীবৃন্দ অভিনয় করেছে তারা হলো গোপাল দেব শর্মা, অনিতা দাস এবং আবহ সঙ্গীতে সত্যেন কয়াল। শুরু হচ্ছে তীব্র দাহন। যে নাটক শুরু হয় আমরা ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদকে পাথেয় নিয়ে সেই নাটক শুরু করতে চলেছি। তীব্র দাহন। আজকের নাটক তীব্র দাহন। আমি আসছি আসছি, একটু দাঁড়াও। কি হলো, চলে এলে? প্লেন ছাড়তে তো এখনো অনেক দেরি, এখনই চলে এলে কেন? খোকা বলল এরপর দেরি হয়ে যাবে, তুমি আর ওয়েট করো না। মা একা আছে তো, তাই চলে এলাম। তোমায় নিয়ে আর পারি না। প্লেনটা ছাড়লে তবে তো তুমি আসবে। প্লেনটা ছেড়ে দিলে বড্ড একা একা লাগে স্নেহ, তারপর আর আসতে পারি না। এখন তো জানি ওরা এয়ারপোর্টেই আছে। যাকে একটু জল দাও তো। এই নাও। হ্যাঁ গো, দাদু ভাই কিছু বলছিল? হ্যাঁ, খুব কাঁদছিল, কিছুতেই যাবে না, থামাতেই পারি না। শেষকালে ওর মায়ের বকুলে খেয়ে তবে কান্না থামলো। সত্যি এই কদিনে ছেলেটা এত ন্যাওটা হয়ে গেছে। মোটে তো 1 মাস ছিল, তার মধ্যেই 1 মাস? বলো কি? আমার তো মনে হচ্ছে এই মাত্র 10 দিন। এত তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। আর যখন ওরা চলে গেল তখন মনে হচ্ছিল আর কখনো খোকার সঙ্গে আমার দেখা হবে না গো, দেখা হবে না। আচ্ছা, আজ যদি আমি মরে যাই তাহলে তো খোকা খবর পাবে না। ট্রেন থেকে নেমে তবে তো খবর পাবে। ও আবার কেমন কথা? তুমি তো কখনো এরম কথা বলো না। আজ আবার কি হলো? তাছাড়া তুমি এত হাঁপাচ্ছ কেন? রোজ তো কতবার 4 তলা 1 তলা করো, কখনো তো হাঁপাও না। তোমার কি কষ্ট হচ্ছে? এয়ারপোর্ট থেকে ফেরার সময় আমার এত খারাপ লাগছিল স্নেহ, তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছতে চাইছিলাম। ট্যাক্সি থেকে নেমে খুব জোরে উপরে উঠে এসেছি তো, তাই হাঁপাচ্ছি। একটু কফি করে দেব, তুমি খাবে? না, হ্যাঁ, এত রাত্রে কফি করতে হবে না স্নেহ, তুমি বরং একটু বসো তো আমার কাছে। বসো না। বসবো? সে আবার কি? তুমি তো কখনো এরকম বলো না। আজ আবার হঠাৎ কি হলো? বলি না, আজ বলছি। আজ মনটা একদম ভালো নেই স্নেহ। জানো, আজ খোকা বলল
বাবা, এবার তোমরা দুজন এখানকার পাড় চুকিয়ে আমার কাছে চলে এসো। বারবার তো আমার পক্ষে যাওয়া আসা সম্ভব নয়। আমাকেও বলেছে, বৌমা বলছিল যে শুধু শুধু এতগুলো টাকা খরচ করে 2 বছর অন্তর তো আসা সম্ভব নয়, তার চেয়ে আপনারাই চলুন না ওখানে। চলুন চলুন বললেই হলো। এতদিনের বাস, নিজেদের বাড়ি সব ছেড়ে আমরা বিদেশে চলে যাব। চমৎকার চমৎকার, ওদের কথার কোনো মাথা মুন্ডু নেই। খোকাকে বলছিলাম, অনেক দিন তো হলো, তুই ফেরত চলে আয় না বাবা দেশে। তা খোকা কি বললো? ও বলেনি, বৌমা বলল অত বড় প্র্যাকটিস ছেড়ে ও কি করে আসবে, তাছাড়া এখানে চলে এলে টুপাই মানুষ হবে না। কি মানুষ হবে না? তা ওর কর্তাটা কি এখানে থেকে অমানুষ হয়েছে একটা? কি জানি বাবা, আমি অত কথা বলতে পারি না। একে মেম সাহেব, তার উপর কত লেখাপড়া জানা। থামো থামো তো দেখি। মেম সাহেব, মেম সাহেব বলে কি আমার মাথা কিনে নিয়েছে নাকি? লেখাপড়া জানা মেয়ে, লেখাপড়া জানা মেয়ে এটা জানি না যে আজ আজ বুড়ো বয়সে আমরা কত একা হয়ে গেছি। আমাদের দুজনের কিছু হলে পাড়ার লোকই তো ভরসা। তোমার আবার কি হয়েছে? তুমি হঠাৎ চিৎকার করে নিজের শরীর খারাপ করছো কেন? চলো তো চলো, খেয়ে নেবে চলো। খাবো একটু পরে, এখন তুমি একটু বসো তো আমার কাছে। তখন থেকে খালি উঠি উঠি করছো কেন? আচ্ছা, পূর্ণিমা কোথায় গো? রাত্রি হয়ে যাচ্ছে বলে খাবার গরম করে রেখে বাড়ি চলে গেছে। রাত্রিটাকে থাকতে বললে পারো, তবু তো তোমার কথা বলার মতো একটা লোক হয়। ঠিক বলেছ, আজকাল থেকে থেকেই বড্ড একা মনে হয়। খালি ভাবি আমি না থাকলে তোমার কি হবে, আর তুমি না থাকলে আমি কি করব। এখন কি মনে হয় জানো স্নেহ, ভাবি আমাদের আর একটা ছেলে থাকলে মনে হয় ভালো হতো। তাহলে অন্তত আমার মরার সময় একজন থাকতো। কিন্তু আমরা তো ঠিকই করেছিলাম আমাদের একটাই সন্তান হবে, তাকে আমরা মনের মতো করে মানুষ করব। হ্যাঁ, মানুষ তো হয়েছে, তবে তবে মনের মতো হয়েছে কিনা তা জানি না। হ্যাঁ গো, প্লেনের শব্দ না? ওতে কি খোকা যাচ্ছে? দুর্গা দুর্গা, ও যেন ভালোভাবে পৌঁছায় ঠাকুর। কি হলো, তুমি আবার বারান্দায় যাচ্ছ কেন? আরে দাঁড়াও দাঁড়াও, প্লেনের আলোটা একটু দেখি। আস্তে আস্তে আলোগুলো কেমন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, এরপর ওদের মন থেকেও আমরা ছোট থেকে ছোট হতে হতে একদিন মুছে যাব। দেখো দেখো তুমি। ওরকম বলছো কেন? ওসব কথা একদম বলো না। আর আমাদের মনে রাখবে না কি গো? ওরা তো আমাদেরই ছেলে, আমাদেরই নাতি। আমাদের আমাদের ভুলে যাবে কি গো? ভুলবে ভুলবে, ভুলতে হবে। ওরা ওরা যে জগতের লোক, সেখানে আমাদের ঠাঁই নেই স্নেহ। আমরা সেখানে অপাক দিও। ওদের সাধ্য কি আমাদের মনে রাখে? কি হলো? কেন করছো? তখন থেকে বলছি ভাবে চলো। না, আজ আর কিছু খাবো না। আজ মনটা একটু ভালো না। আর আমার বুঝি মনটা খুব ভালো আছে? দাদু ভাইয়ের মুখটা আমি কিছুতেই ভুলতে পারছি না গো। যা, লোডশেডিং হয়ে গেল। উফ, কি করি এখন? কোথায় টর্চ, কোথায় মোমবাতি? আর আমি পারি না বাপু। কি হলো, দেশলাইটা একটু জ্বালো, তা না হলে মোমবাতিটা আনবো কে করে? কি হলো, তুমি কথা বলছো না কেন? এই
এই যে দেশলাইটা পেয়েছি। কি হলো? তোমার তোমার কি হয়েছে? তুমি তুমি সাড়া দিচ্ছ না কেন? তোমার কি বুকে ব্যথা করছে? না, কিচ্ছু হচ্ছে না। আহ ও কষ্ট হচ্ছে না তো? কেন করছো? বলো না, বলো না তোমার কোথায় কষ্ট হচ্ছে? কোথাও না গো, কোথাও না। তুমি একটু বসো, আমি আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। কি জানি বাবা, তোমার কি হয়েছে? কখনো তো তুমি এইসব কথা বলো না। উফ, এত অন্ধকার। হ্যাঁ গো, পাশের ফ্ল্যাটের রানুকে একটু ডাকবো? না না, কাউকে ডাকতে হবে না, শুধু শুধু তুমি থাকো আমার কাছে। আচ্ছা স্নেহ, খোকা যেদিন জন্মায় সেদিনকার কথা তোমার মনে আছে? বাবা, সে আবার মনে নেই? যা কষ্ট পেয়েছিলাম মনে থাকবে না? পরে যখন নার্স এসে খোকাকে দেখালো, সব কষ্ট উধাও। আমি তো লেবার রুমের বাইরে দাঁড়িয়ে কাঁপছি। মা এসে বলল তুই বাবা হয়ে গেলে। আমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, তুই তুই কাঁদছিস বাবা? আমি বললাম আমার বুকটা খুব তোলপাড় করছে গো মা। আমার মা তখন কি বললো জানো? কি? তখন মা বলল, সন্তানের জন্য এই এই বুকের তোলপাড়টা যেন তোর সারা জীবন থাকে বাবা, সারা জীবন থাকে। ও আহ ও, তুমি একটু চুপ করো না। এত কথা কেন বলছো? স্নেহ, মাকে আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা গো, আজও আমার বুকের ভিতর সমান তোলপাড় করছে গো মা। তোমার কথা আমি রেখেছি, তোমার কথা আমি রেখেছি। সে তোলপাড় আমার কোনোদিন বন্ধ হয়নি মা, কোনোদিন বন্ধ হয়নি। হ্যাঁ গো, তুমি কেন এত কথা বলছো? এরপর এরপর শরীর খারাপ করলে এই লোডশেডিংয়ে আমি কি করব? কিছু করতে হবে না স্নেহ, শুধু তুমি থাকো আমার পাশে। দেখো দেখো স্নেহ, কারোর জন্য একটা সন্তান না হয়, তোমার প্রয়োজনে সে থাকবে না, তার নিজের প্রয়োজন তাকে অতি ব্যস্ত করে তুলবে। তোমার যখন মনে হবে তাকে একটি বার দেখি, সে দেখবে না। আর তোমার যখন মনে হবে সে তোমাকে একটু জড়িয়ে ধরুক, সে থাকবে না। তোমার যখন মনে হবে তোমার বুকে একটু হাত বোলাক, সে থাকবে না, সে থাকবে না, তোমার পাশে থাকবে না। ও গো, তুমি এমন করো না, আমার বড্ড ভয় করছে যে। ভয় পাচ্ছ কেন স্নেহ? আমি তো আছি। এখন এখন আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। তুমি তো কোনোদিন এমন করে কথা বলো না, আজ কেন বলছো? ঠিক করে বলো তো, তোমার তোমার কি কষ্ট হচ্ছে? আমায় না বললে আমি কি করে বুঝবো গো? তোমার কিছু বলতে হবে না স্নেহ, শুধু তুমি আমাকে একটু ধরে থাকো, চেপে ধরে থাকো, ছেড়েও না, কেমন? খুব শান্তি লাগছে আমার, খুব শান্তি। জানো, বর্দার নাতি পম্পি, ও তো বিলেত চলে যাচ্ছে। তো ওর মাকে বললাম, বৌমা, ভগবানের অনেক আশীর্বাদ যে তোমার দুটো ছেলে, একটা কাছে না থাকলে আর একটা তো থাকবে। আমাদের মতো তোমাদের কষ্ট পেতে হবে না। আমি সবসময় কি ভাবি জানো, হঠাৎ যদি আমরা কেউ মারা যাই, তাহলে তো খোকা চট করে আসতেও পারবে না। সেই ভালো, আসতে হবে না। শুধু শুধু তোরা সবাই ভালো থাক, খুব খুব ভালো থাক। স্নেহ, স্নেহ, আমাদের যৌবনে তুমি তুমি একটা গান খুব গাইতে, তোমার তোমার মনে পড়ে? এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, সেই সেই তীব্র দহনে অহরহ জ্বলছি আমরা। মনে আছে, মনে আছে তোমার? হ্যাঁ, আগে আমি খুব গাইতাম,
আমার বড্ড প্রিয় গান। আসলে রবি ঠাকুর জীবনে অনেক সুখ পেয়েছেন তো, তাই অমন লেখা লিখতে পেরেছেন। দুঃখের সাগর মন্থন করেই তো অমন অমৃতের মতন গান লিখেছেন। কি সুন্দর বললে স্নেহ, দুঃখের সাগর মন্থন করেই তবে তবে অমৃত উঠেছে। আচ্ছা আচ্ছা, ওই গানটা আজ আজ আমার একটা গাও না, গাও। আমি আমি গাইব কি গো? তুমি কি পাগল হয়ে গেলে? গাও না, গাও না স্নেহ। শোনো, আমি যদি ঘুমিয়ে পড়ি তুমি আমায় ডাকবে না, কেমন? যদি একেবারে ঘুমিয়ে পড়ি তাহলে ডাকবে না। ও এ আবার কেমন কথা? তুমি তো কখনো আমার অবাধ্য হওনি স্নেহ, এখনো হও না। তিন সত্যি করো, বলো ডাকবে না, বলো ডাকবে না। ঠিক আছে, ঘুমিয়ে গেলে আর ডাকবো না, ডাকবো না, ডাকবো না, ডাকবো না। হয়েছে? লক্ষ্মী, এখন আস্তে আস্তে ধীরে ধীরে সেই গানটা আমারে ধূপ না ফোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এই করেছো ভালো কি গো, তুমি কি ঘুমিয়ে গেলে? ও, তুমি তো আবার তিন সত্যি করিয়েছো। ঠিক আছে, ঘুমো, ভালো করে ঘুমো। আমি ডাকবো না, ডাকবো না, ডাকবো না। নমস্কার।